नमस्कार बंधुरा केमन आছেন সবাই आशा करी আপনারা खूब ভালো আছেন। আজকে কিছু ভেজিটেবলস বীজ নিয়ে এসেছি, তো লাগানোর আগে ওইগুলো আমরা রোদ্দুরে রেখে দিয়েছি। ঠিক 5 থেকে 10 মিনিট পর আমরা তুলে নেব এবং অঙ্কুর করার জন্য একটি পাত্রে জলের মধ্যে কিছুক্ষণ আমরা ভিজিয়ে রাখব। তারপর সুতির নাকড়ার মধ্যে ওটাকে বেঁধে দেব। নেক্সট দিন আমরা ওটা রোপণ করব। বীজগুলো রোপণ করার ঠিক 30 দিন পরের রেজাল্ট দেখতে পাচ্ছেন। এখন ফ্লাওয়ারিং স্টেজে এসে গেছে। সম্ভবত আমরা 10 দিন পরই আমরা হারভেস্ট করতে পারবো সবজিগুলো। তো এই ঝিঙে গাছটিতে ফুল এসছে, কিন্তু এগুলো মেল ফুল, ফিমেল ফুল এখনও আসেনি। তো এই গাছটিতে একটাও ফিমেল ফুল আসেনি। এবার নেক্সট আমরা গাছগুলো আপনাদের দেখাবো, কিন্তু লাস্টে একটি গাছে ভালো ফ্রুটিং স্টার্ট হয়েছে দেখতে পাচ্ছেন। এটা একই সঙ্গে বেশ কয়েকটা ফিমেল ফুল এসছে। তো এটা আমরা 10 দিন 12 দিন পরেই হারভেস্ট করতে পারবো যদি ফ্রুটগুলো স্প্রে করে। তাছাড়া গাছগুলো এখন দেখছি রোগ পোকাতেও আক্রমণ হচ্ছে ভালোই। লিফ মাইনর, থ্রিপস এবং অ্যাপিডসের মতো পোকাও দেখা দিচ্ছে। নেক্সট উইকে আমরা কিছু স্প্রেও করব। এটি হচ্ছে স্নেক গার্ড, আমাদের এদিকে হপা বলে থাকি। তো আপনাদের এদিকে কী নামে পরিচিত প্লিজ কমেন্ট করে জানাবেন। ইংলিশ নাম এর স্নেক গার্ড হিসাবে পরিচিত। এই গাছটি খুব দ্রুততার সঙ্গে বৃদ্ধি হয়েছে, কিন্তু এখনও ফুল আসেনি। আর এটা হচ্ছে বটল গার্ড, লাউ। তো লাউর বেশ কিছু চারা স্প্রেড করেছে, কিন্তু একটা দুটো চারা চুপচাপ এখনও বসেই আছে। কিন্তু এটা আর 2-4 দিন পরেই ফুল দিতে শুরু করবে, সম্ভবত ফলও আসতে শুরু করবে। কিছু কিছু জায়গায় স্প্রেড করেছে, নিজেরা নিজেদের জায়গা পছন্দ মতো বেছে নিয়েছে। উচ্ছে গাছগুলো খুব সুন্দর হয়েছে, তাই দেখে এখন পোকামাকড়রাও ধীরে ধীরে হানা দিচ্ছে। তো 1-2 দিনের মধ্যে আমরা স্প্রে করব ইমিডাক্লোরোফাইট, ক্লোরোফাইরিপস, সাইপারমেথ্রিন ঘুরিয়ে ফিরিয়ে আমরা স্প্রে করব। তো আশা করি কিছুটা হলেও কন্ট্রোলে আমরা নিয়ে আসতে পারবো এবং কিছুদিনের পরে ফুলও এসে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করো। আজ এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন।